গতকালকে 1857 থেকে 1947 পর্যন্ত ভারতীয় ইতিহাসের গতি প্রকৃতির উপর আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে 1857 সাল থেকে শুরু করে 1911 সাল অর্থাৎ বঙ্গভঙ্গ সিদ্ধান্ত রদ হওয়া পর্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। 1858 সালে অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মহারানীর ঘোষণাপত্র জারি হয়। এর মধ্য দিয়ে ভারতবর্ষের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন আসে। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয়, বিভিন্ন ধরনের প্রশাসনিক পদগুলি তৈরি হয়। দেশীয় রাজাদের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি তা মান্যতা পায় এবং 1857 সালের আগে যে সমস্ত আইন ছিল সেগুলোই বহাল থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্ব সেটি হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর করা। এই বঙ্গভঙ্গ সিদ্ধান্ত লর্ড কার্জন চালু করলেও তার আগে অ্যান্ড্রু ফ্রেজার, হারবার্ট রিজলে বাংলা ভাগ করবার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র করেছিলেন এবং কার্যকরী হয়েছিল লর্ড কার্জনের আমলে। এর বিরুদ্ধেই বাংলা এবং সারা ভারতবর্ষে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হয়। স্বদেশী ছিল গঠনমূলক চিন্তাভাবনা, বয়কট ছিল বিদেশি পণ্য বর্জন, বিদেশি পণ্যের পিকেটিং এবং সর্বোপরি আমরা দেখতে পাই যে 1911 সালে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় এবং ভাঙা বাংলা আবার জোড়া লাগে। কিন্তু ভাঙা বাংলাকে জোড়া লাগালেও ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে দিল্লিতে চলে যায় এবং কলকাতাতে যে ইম্পেরিয়াল কোর্ট অফ ইন্ডিয়া ছিল, যেটাকে তখনকার দিনে সুপ্রিম কোর্ট বলা হতো, সেই সুপ্রিম কোর্ট স্থানান্তরিত হয়ে চলে যায় দিল্লিতে এবং কলকাতা হাইকোর্ট নামে পরিচিত হয়। এবং এই কলকাতাতেই কিন্তু আমরা দেখতে পাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম জুডিশিয়াল মার্ডার, এই শব্দটি ব্যবহার শুরু হয়। ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো এবং বেশি বেশি করে এই চ্যানেলে নিজেদেরকে নিবদ্ধ করো। সবাই ভালো থেকো।